আসসালামু আলাইকুম। আমি ফিরে এসেছি ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ অর্থাৎ উচ্চতা ও দূরত্ব নির্ণয়। এই চ্যাপ্টার মাধ্যমিকে সাধারণত 5 নম্বর অথবা 6 নম্বরের প্রশ্ন আসতে পারে, মানে 5 নম্বর একটা গোটা প্রশ্ন আসে, দুটো প্রশ্ন আছে যে কোনো একটা করতে হয়, যেটা 5 নম্বর করে থাকে, অথবা তার সঙ্গে একটা অবজেক্টিভ এমসিকিউ দিয়ে দিতে পারে, বলা যায় না, দিতেও পারে। তাই সেই চ্যাপ্টার থেকে 5 ম্যাক্সিমাম হলো 6 মার্কে আসতে পারে, অথবা একটা 5 মার্কে এবং একটা 2 মার্কে দিতে পারে, এর বেশি না দেওয়ার সম্ভাবনা বেশি। তো এই চ্যাপ্টার সম্পর্কে আমি কিছু একটা ডিটেইলস আলোচনা করব। তো আলোচনা করার পরে আমি অঙ্ক ধরব। প্রথম হচ্ছে কি, দৃষ্টিরেখা কি। এখানে ধরো একটা বিন্দু আছে, এখান থেকে একটা লম্ব টানলাম, এইভাবে আমি একটা ভূমি রেখা নিলাম। এই ভূমি রেখার এখান থেকে ধরেন কোন এক ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, দিয়ে এখানে পি বিন্দুতে একটা বস্তু আছে, এই যে এ বিন্দু থেকে পি বিন্দুর দিকে তাকাচ্ছে, এই এ বিন্দুতে দাঁড়িয়ে কোনো এক ব্যক্তি পি বিন্দুতে অবস্থিত কোনো একটা বস্তুকে দেখছে। দেখার ফলে একটা সরলরেখা তৈরি হচ্ছে। এই যে সরলরেখা বা যে সরলরেখাটা তৈরি হচ্ছে একে বলা হয় দৃষ্টিরেখা। তো দৃষ্টিরেখা বলা হয় একে। তো এই দৃষ্টিরেখা বুঝলাম আমি, দৃষ্টিরেখা বলতে কোনো বিন্দু থেকে দাঁড়িয়ে আমি উপরের দিকে তাকিয়ে যে বিন্দুটাকে বা যে বিন্দুতে অবস্থিত বস্তুটাকে দেখব, দিয়ে সেই আমি যে বিন্দুতে দাঁড়িয়ে সেই বিন্দু আর যে বিন্দুতে বস্তুটা আছে সেই বিন্দুতে একটি সরলরেখা দ্বারা জুড়ে দেব, জুড়ে দিয়ে যে রেখাটি পাবো তাকে বলা হয় দৃষ্টিরেখা। এবার প্রশ্ন হচ্ছে দৃষ্টিরেখা কোনটা? এসি। এখানে এসি আছে কি? দৃষ্টিরেখা। দৃষ্টিরেখার নামটা কি? এসি। এটা আমরা জানা দরকার। এবার হচ্ছে উন্নতি কোণ আর অবনতি কোণ। উন্নতি কোণটা, পি একটা বিন্দু, এই পি বিন্দুতে একটা বস্তু আছে এবং অনুভূমিক নিচে একটা অনুভূমিক নিলাম এবং অনুভূমিক তল বিসি একটা অনুভূমিক তল নিলাম। এই বিসির উপর পি বিন্দু থেকে একটা লম্ব টানলাম, তাহলে সি বিন্দুতে ছেদ করেছে। এবার আমি বি বিন্দু থেকে একটা কোন একটা বস্তু বা কোন একটা ব্যক্তি, বি বিন্দুতে কোন এক ব্যক্তি দাঁড়িয়ে থেকে সি বিন্দুতে অবস্থিত একটা কোন বস্তুকে দেখছে। এখানে বস্তুটা অবস্থিত, কি আছে? এখানে বস্তু, আর এখানে ব্যক্তি। বি বিন্দুতে কোন আছে? এখানে ব্যক্তি আছে। আর এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। অনুভূমিক তলের সঙ্গে সবসময় উপরে যে পি বিন্দু অবস্থান করবে সেই বিন্দুতে অনুভূমিক তলের সঙ্গে যে সরলরেখা থাকবে সেটা সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তো আমি বি বিন্দু থেকে যখন সি বিন্দু পি বিন্দুতে অবস্থিত, বি বিন্দু থেকে যখন পি বিন্দুতে অবস্থিত রাখবো, বলছি বি বিন্দু থেকে যখন পি বিন্দুতে অবস্থিত বস্তুকে আমি দেখব, দেখার ফলে যে কোণ তৈরি হবে এখানে, এটাকে এই কোণটা থিটা ধরা হয়। এই থিটা এই কোণটাকে বলা হয় উন্নতি কোণ। কি কোণ? উন্নতি কোণ। অর্থাৎ বি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোণ কত? থিটা। বি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোণ, উন্নতি কোণ PBC, এটা ইকুয়াল টু থিটা ধরলাম। এটা হচ্ছে কি? উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণ কোনটা? আমি যে বিন্দুতে দাঁড়িয়ে থেকে কোন একটা বস্তুর উপর দিকে দেখব, সেই বস্তুটার সাপেক্ষে অর্থাৎ সেই বস্তুটার পরিপ্রেক্ষিতে বি বিন্দুর উন্নতি কোণ, অর্থাৎ পি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উন্নতি কোণ কোনটা হবে? কোণ CBP বা PBC। অর্থাৎ পি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উন্নতি কোণ কত? পি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উন্নতি কোণ কত? থিটা। এই যে থিটা, একে বলা হয় উন্নতি কোণ। এবার আসবে আমি অবনতি কোণ। অবনতি কোণ কোনটা? এবার নিচে একটা বস্তু অবস্থিত, এই বিন্দুতে পি বিন্দুতে বস্তু অবস্থিত, এবার উপরে একটা অনুভূমিক রেখা নেব। অনুভূমিক রেখা থেকে এই পি বিন্দুর উপর আমি একটা লম্ব টানবো, লম্ব টানলাম, এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম। এবার বি বিন্দুতে দাঁড়িয়ে থেকে আমি পি বিন্দুতে অবস্থিত বস্তুকে দেখলাম। কারণ বি বিন্দুতে কোথায় আছে? ব্যক্তিটা, কোন ব্যক্তি বি বিন্দুতে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে নিচের দিকে আমি দেখছি পি বিন্দুতে অবস্থিত একটা বস্তু। তাহলে আমি পি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবনতি কোণ হয় থিটা। তাহলে এই কোণটা কি হবে? থিটা।
অর্থাৎ এটা হচ্ছে অবনতি কোণ। কি কোণ? অবনতি কোণ। উন্নতি কোণ আর অবনতি কোণ, অর্থাৎ অনুভূমিক তলের সঙ্গে সবসময় অনুভূমিক তলের সঙ্গে উন্নতি কোণ অবনতি কোণ তৈরি হয়। যদি মনে রাখতে হবে আমি যে বিন্দুতে দাঁড়িয়ে কোন বস্তুকে অপর একটা বিন্দুতে অবস্থিত, অর্থাৎ এখানে পি বিন্দু অবস্থিত, অর্থাৎ পি বিন্দু অবস্থিত বস্তুটিকে আমি বি বিন্দুতে দাঁড়িয়ে দেখছি, তাই পি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবনতি কোণ হবে এ বি পি, আর এই কোণটা হবে 90 ডিগ্রি সব সময় পি। অর্থাৎ উন্নতি কোণ আর অবনতি কোণ আমাদের না বুঝতে পারলে অঙ্কগুলো করতে সমস্যা হবে। এবার প্রশ্ন হচ্ছে বি বিন্দুতে দাঁড়িয়ে ব্যক্তিটা তো দেখছে, তো বি বিন্দুর একটা ব্যক্তিটার একটা উচ্চতা আছে, তো এই ক্ষেত্রে উচ্চতাগুলো উপেক্ষা করা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এক জায়গায় দাঁড়িয়ে থেকে একটা বস্তুকে দেখছে, তাহলে ব্যক্তির উচ্চতা আছে, তাহলে আমার যে চোখ লেভেলের সরলরেখা বা অনুভূমিক রেখা নেব, সেই রেখাটাকে আমি অনুভূমিক রেখা নেব, সেখান থেকে আমি কোণ ধরবো। অর্থাৎ আমার উচ্চতাটাকে বা যে ব্যক্তি যেখান থেকে দেখছে তার উচ্চতাটাকে অপেক্ষা করা হবে, অর্থাৎ একটা বিন্দু ধরা হবে। এটা হচ্ছে কি এই যে একটা উন্নতি কোণ বা অবনতি কোণ নির্ণয় করা মানে প্রপার্টি বা সূত্র বলতে পারো। তাহলে এখানে তিনটে জিনিস জানতে হবে, একটা হচ্ছে উন্নতি কোণ, অবনতি কোণ, আর একটা হচ্ছে কি দৃষ্টি রেখা। তাহলে দৃষ্টি রেখা, এবং এখানে সব সময় এই যে কোণ দেখছিলাম এখানে প্রত্যেককে যেহেতু 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি তৈরি হচ্ছিল, কি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে দৃষ্টি রেখা, এটা দৃষ্টি রেখা, এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর দৃষ্টি রেখাটা কি হচ্ছে অতিভুজ। দৃষ্টি রেখাটা কি হচ্ছে অতিভুজ। এই ক্ষেত্রে দৃষ্টি রেখাটা কি হবে অতিভুজ হবে। এই ক্ষেত্রে দৃষ্টি রেখাটা কি হবে অতিভুজ হবে, ঠিক আছে। এবার আমি সি বিন্দু থেকে এইদিকে একটা অনুভূমিক রেখা টানলাম, এটা ডি নাম দিলাম। তাহলে এখানে যে কোণটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে কি উন্নতি কোণ। এটা হচ্ছে কি কোণ উন্নতি কোণ, কারণ আমি এ বিন্দুতে দাঁড়িয়ে থেকে সি বিন্দুতে অবস্থিত কোনো বস্তুকে দেখছিলাম, তাই এটা হচ্ছে উন্নতি কোণ। এবারে কি করছি আমি এর অপোজিটে যে কোণটা তৈরি হচ্ছে এই কোণটা হচ্ছে অবনতি কোণ। কি কোণ অবনতি কোণ। অর্থাৎ পি বিন্দুতে দাঁড়িয়ে থেকে আমি সি এ বিন্দুতে অবস্থিত বিন্দুটাকে দেখছিলাম, তাহলে অবনতি কোণ হবে এটা। অথবা সি বিন্দুতে দাঁড়িয়ে থেকে আমি এই পি বিন্দুতে দাঁড়িয়ে থেকে আমি বি বিন্দুতে অবস্থিত কোনো বস্তুকে দেখছিলাম, তখন এটা হবে কি অবনতি কোণ। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার দেখা যাক অঙ্কের দিকে আগাবো, খুবই সোজা। উদাহরণে প্রত্যেকটা অঙ্ক দেখবে, কারণ উদাহরণ থেকে অঙ্ক সাধারণত আসে, তাই উদাহরণে কোনো অঙ্ক বাদ দেবে না, কারণ উদাহরণ থেকে বেশিরভাগ অঙ্ক দেওয়া হয়। কোষে দেখি 25-এর একটা বলছে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে, আমি ধরে নিলাম এই একটা নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে 20 মিটার অনুভূমিক তলে 20 মিটার দূরে, তাহলে এটা 20 মিটার দূরে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ। গাছটির অগ্রভাগের উন্নতি কোণ কি বলেছে? গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যেটা বলেছে সেটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। অর্থাৎ এটা অনুভূমিক রেখা, এটা তো বাঁকা হচ্ছে সরলরেখাগুলো, এটা তাহলে আমি এই যে এ, এটা বি, এটা সি বিন্দু ধরলাম, সি বিন্দু। অর্থাৎ বলছে গাছটি এইটা এ বি হচ্ছে গাছ, এটা হচ্ছে কি গাছটা নারকেল গাছটা, এবং বলছে নারকেল গাছের গোড়া থেকে 20 মিটার দূরে অথবা অনুভূমিক রেখা 20 মিটার দূরে অবস্থিত একটি বিন্দু থেকে গাছটির অগ্রভাগের মানে মাথার উন্নতি কোণ হচ্ছে কত 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিটা এটা অতিভুজ। তাহলে বলেছে আমি বার করতে, তাহলে গাছটির উচ্চতা কত এ বি কত আমাকে বার করতে বলেছে, আমাকে ভূমি বলে দিয়েছে। অতএব ত্রিভুজ এ বি সি সমকোণী ও বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। ব্যাস, আমি দেখো এটা আর এটা লম্ব বাই ভূমি, আমি যেহেতু এটা সূক্ষ্মকোণ অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে সবসময় আমি কি ধরবো লম্ব ধরবো। অতএব tan এটা লিখি, ধরি গাছটির উচ্চতা, ধরি গাছটি উচ্চতা
এইচ ইকুয়াল টু এবি মিটার, কারণ এবি গাছটির উচ্চতা। অতএব শর্তে tan থিটা, tan 60 ডিগ্রি, থিটা মানে 60 ডিগ্রি সূক্ষ্মকোণ, আর tan কি হয় লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই বিসি। tan 60 ডিগ্রি মান কত √3, অতএব এবি বাই বিসি মানে 20 মিটার বলে দিয়েছে। অতএব এবি সমান 20√3। প্লেটিং কি পেলাম 20√3। অতএব নারকেল গাছের উচ্চতা বা গাছটির উচ্চতা, অতএব গাছটির উচ্চতা কত, গাছটির উচ্চতা সমান 20√3 মিটার। গাছটির উচ্চতা 20√3 মিটার। বাস এই একটা অঙ্ক হলো। এরপরে দ্বিতীয় দাগের অঙ্ক, দ্বিতীয়টা দেখবে। অঙ্কটা কি বলছে, সূর্যের উন্নতি কোণ যখন 30 তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হলে স্তম্ভের উচ্চতা কত। বলছে একটা স্তম্ভ ধরে নিলাম, এটা ভূমি নিলাম। বলছে এই সূর্যের উন্নতি কোণ যখন কত ডিগ্রি, 60 ডিগ্রি না 30 ডিগ্রি। সূর্যের উন্নতি কোণ যখন 60 ডিগ্রি, আমি এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তাহলে এই যে এবি স্তম্ভ, এই স্তম্ভটা ছায়াটা পড়ছে যে ভূমির দৈর্ঘ্যটা, সেই ভূমির দৈর্ঘ্যটা হচ্ছে এবি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য। ভূমির দৈর্ঘ্য অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 9 মিটার। এটা বলেছে 9 মিটার হয়েছে। এবার বলছে স্তম্ভটির উচ্চতা কত, অর্থাৎ এই যে স্তম্ভ, এবি হচ্ছে কি স্তম্ভ, এই স্তম্ভ এবি উচ্চতা বার করতে বলেছে। অতএব ত্রিভুজ এবিসি সমকোণী ও বিকোণ সমান 90 ডিগ্রি। কারণ অতএব কারণ আমি লম্ব আর ভূমি জানি লম্ব, অর্থাৎ tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি ইকুয়াল টু কত, এবি বাই বিসি, লম্ব বাই ভূমি। যেহেতু এটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের অপোজিটে থাকবে সেটা হচ্ছে লম্ব ধরতে হয়। tan 30 ডিগ্রি মান 1/√3 ইকুয়াল টু এবি বাই বিসি। বিসি মানে 9 লিখে দিই এখানে। অতএব এবি ইকুয়াল টু কত হচ্ছে, এবি ইকুয়াল টু 9/√3। আমি উপরে 3 গুণ √3 ইনটু √3 করে নিলাম, কারণ √3 ইনটু √3 গুণ করলে কত হয়, √3 ইনটু √3 মানে শুধু 3 হয়, 3 থেকে 9 হবে, একটা 3 কেটে গেল। অতএব 3√3 মিটার। অতএব 3√3 মিটার। অতএব কি বলছে, স্তম্ভটির উচ্চতা, অতএব স্তম্ভটির উচ্চতা সমান 3√3 মিটার। খুবই সোজা অঙ্ক। বাস 2 নম্বর অঙ্ক শেষ। এবার 3 দাগেরটা। 3 দাগেরটা দেখো কি বলছে, বলছে 150 মিটার লম্বা সূত্র দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উচ্চতায় উঠছে। আমি ধরলাম ঘুড়িটা এখানে উঠছে, তো এখান থেকে লম্ব টানলাম, তাহলে সুতো তো খাড়াখাড়ি, ঘুড়ি কখনো খাড়াখাড়ি ওঠে না, অনুভূমিকভাবে ওঠে। তাহলে এই যে অতিভুজ, এটা হচ্ছে কত, 150 মিটার। এখানে ঘুড়ি, এ বিন্দুতে ঘুড়ি আছে, বি বিন্দু 90 ডিগ্রি, সি বিন্দু এটা 90 ডিগ্রি। এবার সি বিন্দু থেকে ঘুড়ি উড়াচ্ছি, সি বিন্দুতে কোণ করে 60 ডিগ্রি কোণ করে আছে, এখানে 60 ডিগ্রি কোণ করেছে। তাহলে বলছে এই এ বিন্দুতে ঘুড়িটা উঠছে, তাহলে বলছে ভূমি থেকে, ভূমি বলতে কোনটা, বিসি ভূমি, তাহলে বি বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব হচ্ছে কি ঘুড়িটার উচ্চতা। অতএব কি বলেছে, ঘুড়িটি মাঠ থেকে কত উচ্চতায় উঠছে। অতএব ঘুড়িটি উচ্চতা সমান কি, এবি মিটার একক, এত মিটার বা একক। এখন ত্রিভুজ এবিসি সমকোণী, তাহলে কি আমি কি পেয়ে গেছি, অতিভুজ পেয়েছি। আর এটা তাহলে অতিভুজ আর লম্বর সঙ্গে, এটা সূক্ষ্মকোণের সামনে এবি হচ্ছে লম্ব, তাহলে লম্ব আর অতিভুজের সঙ্গে কার সম্পর্ক, অতিভুজ আর লম্বের সঙ্গে সাইনের সম্পর্ক। অতএব সাইন
60 sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে AB বাই অতিভুজ মানে হচ্ছে 150 মানে অতিভুজ মানে হচ্ছে এই 150 বলে দিয়েছে। অতএব sin 60 0 half 1 by root 2 কত 0 half 1 by root 2 root 3 by 2 root 3 by 2 গুণ করো। অতএব AB সমান 75 root 3। অতএব ঘুড়িটি মাঠ থেকে ঘুড়িটি ভূমি থেকে মাঠ থেকে ঘুড়িটি কি বলছে ঘুড়িটি মাঠ থেকে কত ঘুড়িটি মাঠ থেকে 75 root 3 মিটার উচ্চতায় উঠছে বাস এটাই উত্তর। 3 দাগেরটা এটাই উত্তর। এরপরে 4 দাগেরটা, 4টা কি বলছে দেখো। 4 দাগের অঙ্কে বলছে একটি নদীর এক পাড়ে একটি তাল গাছ আছে, সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পোতা আছে। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে এত মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটি পাদদেশে 60 ডিগ্রি কোণ রয়েছে। নদীটি কত মিটার চওড়া? এই একটা নদীর এই পাশে একটা কি আছে, নদীর এই পাশে একটা আছে তাল গাছ, এবং বলছে ওই তাল গাছের সোজাসুজি অপোজিটে নদীর এই পাড়ে 7.3 মিটার সরে গিয়ে, মানে এটা বলছে 7.3 মিটার সোজাসুজি 7.3 মিটার সরে এসেছি, এসে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটি পাদদেশে 60 ডিগ্রি কোণ রয়েছে। বলছে গোলটি পাদদেশে কত 60 ডিগ্রি কোণ তৈরি করেছে, অর্থাৎ এখানে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। এখানে 60 ডিগ্রি, তাহলে এইটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি, কারণ এই ভূমি আর এই ভূমি পরস্পর সমান্তরাল, আর এটা হচ্ছে একান্ত ভেদক আছে, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হবে। তাহলে আমি এটা কি নাম দিলাম, বি নাম দিলাম, এটা সি নাম দিলাম। বাস আমাকে কি করতে বলেছে যে পাদদেশে রয়েছে নদীটি কত মিটার চওড়া, অর্থাৎ বারবার আগে পড়ি ভালো করে। একটি নদীর একটি পাড়ে একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পোতা আছে। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ে, মানে এখানে নদীটা আছে, নদী থেকে 7.3 মিটার সরে এসেছি। এটা হচ্ছে নদীর চওড়া, এটা এক প্রান্ত, এটা এক প্রান্ত। নদীটা চওড়া হচ্ছে এ আর বি, এটা হচ্ছে নদীর চওড়াটা। নদী যে প্রান্তে আমি ধরলাম বি প্রান্তে যে তাল গাছ আছে, তাল গাছ থেকে 7.3 মিটার সরে এসে আমি গাছটি পাদদেশের দিকে তাকাচ্ছি। পাদদেশের দিকে কি করছি, তাকানোর পরে কি 60 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে পাদদেশে। তাহলে কি বলছে পাদদেশে হচ্ছে নদীটি কত মিটার চওড়া, তাহলে এবি বার করলে আমি চওড়াটা পেয়ে যাব। অতএব ত্রিভুজ এ বি সি সমকোণী, অতএব ও বি কোণ সমান 90 ডিগ্রি। অতএব যেহেতু আমার এবি দরকার, তাহলে কি এবি মানে এটা জানি লম্ব আর ভূমি। অতএব tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি 7√3, এটা আমার √3। অতএব এবি বাই 7√3 কেন কোণাকুণি গুণ করলে হবে এবি ইকুয়াল টু 21। অতএব কি বলেছে নদীটি চওড়া, অতএব নদী কত মিটার চওড়া, অতএব নদীটি চওড়া, অতএব নদীটি চওড়া সমান 21 মিটার, 21 মিটার চওড়া নদীটি। এরপরে 5 দাগেরটা, 5 দাগ বলছে ঝড়ে একটি লাইট পোস্টে মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8.3 মিটার দূরে স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল। আমি ধরলাম এটা লাইট পোস্ট,
এবং এটা ভেঙে গিয়েছে, এখান থেকে ভেঙে গিয়ে এখানে পড়েছে, এইটুকু ভেঙেছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ভালো করে বলেছে গাছটা অগ্র গোড়া থেকে 8.3 মিটার, তাহলে এটা হচ্ছে 8.3 মিটার মাথাটা গিয়ে পড়েছে। তাহলে এইটা যে ভেঙে পড়েছে এখানে, তাই তো, তাহলে এইটা যেটা ভেঙে পড়েছে সেটাই হচ্ছে অতিভুজ। তাহলে এইটার যে উচ্চতা হবে এটার উচ্চতা সমান হবে। ক্লিয়ার? এইবার আমাকে বলেছে যে অনুভূমিক রেখার সঙ্গে 30 ভেঙে যাওয়ার পর অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে বার করতে বলেছে পোস্টটি মাটি থেকে কত উপরে মস্কে গিয়েছে, অর্থাৎ বিসি, বিসি বার করতে বলেছে 1 নম্বর পয়েন্ট। আর কি বলেছে পোস্টের উচ্চতা অর্থাৎ এসি দৈর্ঘ্য। আমি আগে বিসি বার করে নিই। ত্রিভুজ এ বি না বিডিসি, ত্রিভুজ বিসিডি সমকোণী, ত্রিভুজ বিসিডি কি সমকোণী, বিসিডি সমকোণী এবং সি কোণ কি 90 ডিগ্রি। এবার আমি ভূমি জানি লম্বটা, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে অতএব বিসি ইকুয়াল টু অতএব tan 30 ডিগ্রি ইকুয়াল টু বিসি বাই এবি, বিসি বাই ডিসি ভূমি √3, লম্ব বাই ভূমি, অতএব 1/√3 ইকুয়াল টু 1/√3 ইকুয়াল টু বিসি বাই 8√3। বাস, অতএব বিসি ইকুয়াল টু 8 অতএব বিসি কোটে 8 পেলাম। তাহলে বিসি কত পেয়ে গেলাম 8 মিটার, এটা 8 মিটার, 8 মিটার পেলাম। আবার এইটার এটার মধ্যে সম্পর্ক সাইন, এখন সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে কি এটা সাইন মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি, 8 বাই ভূমি মানে হচ্ছে কত বিডি। এই বিডি যে দৈর্ঘ্য অর্থাৎ কি পোস্টটি ভেঙে গিয়ে পড়েছে, তার মানে কি এই বিটাই হচ্ছে কি বিডি বা sin 30 মানে হচ্ছে 0 হাফ ইকুয়াল টু 8 বাই বিডি বা বিডি ইকুয়াল টু 16। আর বিডি মানে হচ্ছে এবি, বিডি মানে কি বিডি মানে হচ্ছে এবি, কারণ এবিটা ভেঙে গিয়েই তো বিডি হয়েছে। অতএব আমি এটুকু কথা বললাম উত্তরটা এটা 16 মিটার অথবা এটা 16 মিটার দিলাম। হলো, অতএব উত্তর লিখো। অতএব কি উত্তর আছে, পোস্টটি মাটিতে কত উপরে মস্কে গেছে, অতএব পোস্টটি মাটি থেকে 8 মিটার উপরে মস্কে গেছে, মস্কে গেছে। 1 নম্বর পয়েন্ট উত্তর হলো। এবার 2 নম্বর বলছে পোস্টের উচ্চতা কত, অতএব পোস্টের উচ্চতা পোস্টটির উচ্চতা সমান কি এসি মানে কি এবি প্লাস বিসি। এবি মানে কত পেয়েছিলাম, এবি মানে পেয়েছে 16 মিটার আর বিসি মানে পেয়েছে 8 মিটার, এত মিটার সমান কত 24 মিটার। এটা উত্তর 8 ও 24 এখানে শেষ। এরপরে 5 দাগের গেল, এরপর 7 দাগের চলো, 6 লাগবে না, অত রকম বুঝে যাবে না। 7 দাগের এটাকে 5 হলো, এবার 7 দাগ বলছে যদি একটি চিহ্নের গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিহ্নের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সেই বিন্দু ও চিহ্নের গোড়ার সঙ্গে ওই সরলরেখা অবস্থিত একটি বিন্দু থেকে আরো 24 মিটার দূরে অবস্থিত অপর একটি বিন্দুর সাপেক্ষে চিহ্নের চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হলে তার চিহ্নটির উচ্চতা কত হবে। √3 মান বলে দিয়েছে। তাহলে একটা চিহ্ন ধরলাম, এবি একটা চিহ্ন,
এই চিমনির একটি চিমনি গোড়ার সঙ্গে সমানুপাতিক অবস্থায় একটি বিদ্যুৎ সাপেক্ষে চিমনির জোড়া উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সেই বিন্দু থেকে চিমনির গোড়ার সঙ্গে একই সরেখা অবস্থিত। আমি ধরে নিলাম এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা এ, এটা বি, এটা সি। বলছে ওই সরলরেখা আবার বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে কত মিটার বলছে? ওই বিন্দু থেকে আরো 24 মিটার, তার মানে এইটুকু 24 মিটার। কোনটা? এটা ডি নাম দিলাম। এই ডি ছিল হচ্ছে 24 মিটার। এখান থেকে আবার এখানে দেখছি তখন কোণ হচ্ছে কত? 30 ডিগ্রি। তখন কোণ কত হচ্ছে? 30 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আমি ধরে নিলাম এটা x, বাস x ধরে নিলাম। অতএব ত্রিভুজ ধরি BC x একক বা মিটার নিতে হবে। তাহলে ত্রিভুজ ABC এর B কোণ সমান 90 ডিগ্রি। অতএব আমি এইটা করে নিই। তাহলে কি tan 60 ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি, যেটা সূক্ষ্ম কোণ। AB বাই BC মানে কত? PC লিখলাম, পরে না লিখবো। tan 60 মানে √3, AB মানে AB আর BC মানে হচ্ছে x। অতএব বা AB ইকুয়াল টু কত পেলাম? √3x। এটা 1 নম্বর। আবার ত্রিভুজ ABD এর B কোণ কি হয়? 90 ডিগ্রি হচ্ছে। এবার tan 30 ইকুয়াল টু কি হয়? লম্ব বাই ভূমি, অর্থাৎ AB বাই ভূমি মানে কত? BD এখানে বাসিতে ক্যালকুলেশন করব। উপরে আমি মুছলাম, এখান থেকে উপরে যাচ্ছি। অতএব tan 30 মানে 1/3 ইকুয়াল টু AB মানে AB আর BD মানে হচ্ছে 24 প্লাস x। 24 প্লাস x, BD মানে এটা 24, এটা x। বা AB ইকুয়াল টু 24 প্লাস x বাই √3। এটা 2 নম্বর। তাহলে আমি কি পেলাম? AB ইকুয়াল টু একবার √3x পেয়েছি আর একবার AB ইকুয়াল টু 24 প্লাস √3। 1 ও 2 সমান করে পাই। 1 ও 2 সমান করে পাই। 1 ও 2 সমান করে পাই। দুটো AB। অতএব 24 প্লাস x বাই √3 ইনটু √3x। বাস কোণাকুণি গুণ করো। বা অতএব বা 24 প্লাস x ইকুয়াল টু 3x বা 2x ইকুয়াল টু 12 বা x ইকুয়াল টু 2x ইকুয়াল টু 24, সরি 2x ইকুয়াল টু 24 বা x ইকুয়াল টু 12। x ইকুয়াল টু 12 আমি কি বার করতে বলেছে? তাহলে ত্রিভুজের উচ্চতা হিসেবে কত? √3 মান বলে দিয়েছে। √3 মান বলে দিলে আমি মানটা বসাবো। √3 মান কত? তাহলে আমার 7 দাগেরটা √3, তাই তো? 7 দাগেরটার উত্তর হবে কত? 20 পয়েন্ট এটা। তাহলে এখানে একটু দেখা যাক। AB লম্ব বাই ভূমি tan 60 √3 AB equal to 3x 9 x equal to 24 x equal to 24। ঠিক আছে, x equal to 24 পেয়ে গেছি। অতএব x equal to কত পেলাম? 24। তাহলে এটা 24 পেয়ে গেছি। কত? BC equal to 24 মিটার BC। বাস এবার আমি AB বার করব। AB equal to কত পেয়েছিলাম? √3x। অতএব পোস্ট অতএব চিমনিটির উচ্চতা, চিমনিটির
টির উচ্চতা AB সমান কত ছিল √3x, √3 মান বলে দিয়েছে কত 1.732 ইনটু x এর মান পেলাম কত 12, x এর মান কত পেলাম 12, গুণ করো তাহলে 12 1732 12 দিয়ে গুণ করো 4 6 14 4 থেকে 1 1 1 3 2 3 7 1 4 8 7 0 থেকে 2 3 ঘর মানে 20.784, অর্থাৎ কত হবে 20.784 মিটার, এত মিটার মিটার এত মিটার এত মিটার, এটার উত্তর, এটাই অ্যানসার 20.784 মিটার। এরপরে 8 দাগেরটা দেখো, 8 দাগে কি বলেছে, ওয়েট করো কথা শুনতে যাচ্ছে, আমি একটু বই চাপা দেখছি। বলেছে 8 9.3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানা চিমনির চূড়ার উন্নতি কোণ, একটা বাড়ি আছে, এটা বাড়ি, এটা চিমনি, তো এখান থেকে চিমনির উপরে দেখছি, ঠিক আছে, এটা A, এটা B, এটা C, এটা D, এটা E। তাহলে বলেছে 9.3 মিটার উচ্চ তিনতলা বাড়ি, এটা হচ্ছে 9.3 মিটার উচ্চতা, তো এটা হবে কত 9.3 মিটার উচ্চতা, এটাও 9.3 মিটার। এবার বলছে এর ছাদ থেকে, অর্থাৎ 9.3 মিটার তিনতলা ছাদ থেকে, তাহলে DE তিনতলা ছাদ থেকে চিমনির উন্নতি কোণ দেখছি কত 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পাস হয়ে গেল। তাহলে এটা জানি, আর কিছু বলেছে, আর কিছু বলেনি, এবং বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানায়, এটা 30 মিটার বলেছে, কত 30 মিটার, 30 মিটার, বাস হয়ে গেছে। তো এই কারখানাটি চিমনির উন্নতি, অর্থাৎ চিমনির উচ্চতা কত, অর্থাৎ BC পেয়ে গেছি, AB বার করলে হবে, অতএব ত্রিভুজ ABE সমকোণী ও B কোণ সমান 90 ডিগ্রি, এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি, অতএব আমি এটা পেয়ে গেছি, এটা কত 30 মিটার বলে দিয়েছে, তাহলে আমি AB বার করব, লম্ব অর্থাৎ tan 30 ডিগ্রি ইকুয়াল টু AB বাই BE, অতএব 1/√3, যেটাই B সেটাই BC, এটা 30 মিটার বলেছে, অতএব AB বাই 30 বা AB ইকুয়াল টু 30/√3, অতএব কিসের উচ্চতা, অতএব চিমনির উচ্চতা, অতএব চিমনিটির উচ্চতা সমান কি AC সমান AB প্লাস BC, অতএব AB মানে কত পেলাম 30√3 আর BC মানে হচ্ছে 9√3, √3 লসাগু 30 প্লাস 3 3 3 27, তাহলে তো কত 50 57/√3 মান বলেছে, √3 মান বলেনি, উচ্চতা কত, চিমনির উচ্চতা কয় অঙ্কটা করছি আমি, এটা 8 দাগের অঙ্ক, 8 দাগের অঙ্ক, এত মিটার।